নমস্কার, সাপ এমটুতে আপনাদের আরেকবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15। তো মিঠি এদিকে আঁকা আঁকি করছে, এই যে আঁকা আঁকি করছে, চোখ দুটো ফুলে গেছে আমার। আর ওইদিকে তো সুজি হচ্ছে, রুটি হয়ে গেছে, জলখাবার রুটি আর সুজি। এই যে সুজি দুধ দেওয়া হয়ে গেছে কি না দিইনি। আরো জল লাগবে, কিন্তু সিদ্ধ হবে না, একটু জল দিলে হবে। দিছি। কই বাটি কই? চিনি দিয়ে আগে ভাজতে হয় একসঙ্গে, কিন্তু লেগে যাবে, নাড়তে হবে। কত জল দিয়েছে? এক প্যাকেট গোটাই দেওয়া হয়েছে। হ্যাঁ, ব্যাস। জল কত দিলে? সিদ্ধ হবে, টেনে নিবে এক্ষুনি। এটা কি কালোটা? ঘিয়ের মধ্যে ছিল। ব্যাস ব্যাস ব্যাস। ঘিটা ফ্রিজে দিয়ে চলে আসো, আর দিতে হবে না। আজকে সুজি দিয়ে রুটি হবে, খাওয়ার জল খাবার। মানে নাড়তে হবে থেকে থেকে। আর এদিকে মাছ এনেছি, গোটা মাছ। এই যে একটা গোটা মাছ, বড়, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। মাছটা এত জোরে লাফিয়ে নেমেছে, আমি ভাবছি হয়তো বাটিতে ছিল, তো ভাবছি মরে গেছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, এই মাছটা এই বাটিতেই ছিল, আমি ভাবছি হয়তো মরে গেছে। আর তারপরে এত লাফিয়ে উঠেছে, লাফিয়ে ঠিক ওই জায়গাটা পড়ে গেছে। এখন বোধহয় মরে গেছে নাকি জানি না। জ্যান্ত মাছ কাটতে হয় না, ওই জন্য কাটিনি, স্নান পুজোটা সেরে নিলাম। আর এখন চাটা খাওয়া হলো, দিয়ে এখন মাছটা কাটবো। এত বড় একটা মাছ, কত বড়। তো চলুন, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার মশলা দেবো। আর দুটো ভাত বসে গেছে, হাতে বাটা মশলা। এই যেখানে ফুলকপি ভাজা আছে, মাছ ভাজা আছে। সাথে লবণ হলুদ দিয়ে দিলাম, যেটা শুধু কষানোর পালা, কষাবো। আর যখন জল দেবো তখন দেবো ফুলকপি, না তো এখন যদি দিই তো গলে যাবে, ফুলকপি ভেঙে যাবে আর পাওয়া যাবে না। আর এদিকে আটা আনতে গিয়ে দোকান থেকে ঘুরে আসলাম, দোকানে আটাই নেই। জানি ঘর থেকে তো যখন বেরোয় তখনই ভেবেছিলাম যে আটা পাবো না। গ্যাস আমার শেষ মুহূর্তে একদম টিপ টিপ করে জ্বলছে। কবে নিবলো কি নিবলো করে। শেষ, কিছুই হলো না। দেখ না, টিপ টিপ করে জ্বলছে। টাটা বাই বাই গ্যাস, কিছুই হয়নি আমার এখন। দেখ না, শেষ, নিভে গেল। তো এদিকে গ্যাস তো শেষ হয়ে গেছিলো, গ্যাস আবার সেট করলাম। এই গ্যাসটা যেটা খালি হয়ে গেছে সেটা সাইডে রেখে দিলাম, আর ওই গ্যাসটা লাগালাম আমি। তো এদিকে ভাত ফুটে এসেছে, আর কিছুক্ষণ বাদে নামাবো নতুন চালের ভাত। আর এদিকে তো মশলা কষিয়ে জল দিয়ে দিলাম, আর সাথে ফুলকপি ভেজে রাখাগুলো দিয়ে দিব।
মাছ পরে দেবো, যখন ঝোল ফুটে উঠবে তখন মাছটা দেবো। গোটা টমেটোও দিব, টমেটোগুলো গোটা গোটা পাবো সেই জন্য। কুচো টমেটোও দিয়েছি, মশলার সঙ্গে কষিয়েছি, ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন শুধু সিদ্ধ হওয়ার অপেক্ষায়। তো ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর এদিকে মাছ ভাজা তো আছেই। তো চলুন, ঝোল টকবক টকবক করে ফুটছে, রান্না রেডি। এবার আমি বন্ধ করবো গ্যাস। হয়ে গেছে। কি সুন্দর ফুটছে, ভালো লাগে ফোটাটা দেখতে। বেলুন উঠছে, বেলুন। হয়ে গেছে, এবার নামিয়ে নিই। কড়াইটা বড় হয়েছে, সারসিগুলো নিতেই হবে, সারসি ভেঙে গেছে। হয়ে গেছে। এদিকে রান্না বান্না সারলাম, তারপরে মিঠিকে স্নান করালাম। আর মিঠিকে স্নান করানোর পরে আমি গ্যাস মুছেছি, কারণ হচ্ছে গ্যাসে যে রান্না করেছিলাম সেগুলো শুকিয়ে লেগেছিলো। আর শীতের দিনে তো শুকিয়ে গেলে প্রায় অনেকক্ষণ পরে জল দিয়ে ভিজানোর পরে ছোটে আর কি, তাই জল দিয়ে সার্ফ দিয়ে ভিজে রেখেছিলাম গ্যাসটাকে, ওভেন আর গ্যাস। আর এরই মধ্যে মিঠিকে স্নান করালাম। তারপরে যে কড়াই ছিল, কড়াই ঢাকনা সবগুলো ধুলাম, ধুয়ে মেজে রাখলাম। আর মিঠিকে স্নান করানো ধোয়ানোর পরে গ্যাস মুছলাম। গ্যাস মোছার পরে আর এই যেগুলো মেলছি আমি, গামছা, শ্রমিকের প্যান্ট, গেঞ্জি, এগুলো সব একটু সার্ফে ভিজিয়ে কাচলাম। কাচার পরে এই যে সবাই মিলে এখন ছাদে এসেছি, একটু রোদ লাগাবো। আর এই যেগুলো মেলে দিচ্ছি। আর যেগুলো সকালে মেলেছিলাম ওগুলো তো শুকিয়েই গেল, সেটা তো তুলেই নিলাম, দেখতে পেলেন। তো চলুন এখন এগুলো সব মেলে দেবো, আর কিছুক্ষণ একটু বসবো রোদে। আর সকালবেলা যে স্নান করেছিলাম সে চুলটা আমার ভেজা আছে, তো চুলটাও একটু শুকাবো, কারণ ভেজা চুল থাকলে মাথা প্রায় ধরে থাকে। আর চুল আটকে রান্না করেছিলাম, চুল ছেড়ে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে, মুখে চুল আসে, কাজ করার একটু দেরি হয়ে যায়। আর চুল আটকিয়ে খোপা করে নিলে আর রান্না করলে বেশ সুবিধেই হয়। তো চুলটা ভিজাই ছিল আর মাথাও ধরেছিল। আমি যদি ভিজা চুল খোপা করে নিই তো মাথা আমার যতক্ষণ খোপা করে রাখবো ততক্ষণ ব্যথা করে, মাথা ধরে রাখে। চুল ছেড়ে দিলেই আবার কিছুই না, সে ভিজা চুল থাকলেও চুল ছাড়লে কোনো আসে না। তাই আমি একটু রোদে বসবো। ছাদে এসেছি, বাকি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। খাওয়া দাওয়া করে আর ঘুমাইনি, একটু ছাদে এসেছিলাম। ওই গামছাটা আমার, এই যে এটা, এই গামছা শুকায়নি, ভিজা হয়ে আছে, এখনো ভিজা হয়ে আছে জামা কাপড়। আর আসবো না আমি, এই নিচে যাব, দিয়ে মেলে দেবো ঘরের মধ্যে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো শুকিয়ে গেছে, এটা তো পরে মেলেছিলাম না, ভিজা হয়েছে। চল, তো চলুন, যাবি নাকি নিচে? আয়, তোরগুলো শুকিয়ে গেছে? শুকিয়ে গেছে? হ্যাঁ, ও ওটা তোর না, নামি কি ওই প্যান্টটা তোর? একই কালার, বুঝতে পারছি না। ওটা তো তুলে নিয়ে গেছি আমি, হ্যাঁ ভাঁজ করে রেখে দিয়েছি তো, ভুলে গেছি। আয়, তো যাই, নিচে যাই এবার। এখন তো বাজে 4:15 বেজে গেল। তুই আয় তবে, হ্যাঁ আমি যাই। মিটি চলে গেছে নিচে। ভ্যাসলিন লাগাচ্ছি। শীতের ভ্যাসলিন লাগাতেই হয় না। শীত, গ্রীষ্ম, বর্ষা, ভ্যাসলিন বর্ষা।
শীত গ্রীষ্ম বর্ষা আর ভ্যাসলিন ভরসা। ভ্যাসলিন আমি অল টাইমই লাগাই, শীত গ্রীষ্ম বর্ষা গরম সব অল টাইম আমি ভ্যাসলিন লাগাই। এই যে তখন আমাদের টিফিন হলো বলতে এই যে চায়ের পর্ব হলো, বাসন রাখলাম কলতলায়, আর সকালে সুজি করেছিল, সুজিটাও খাওয়া হলো। এই যে তখন বাসনগুলো ধুবো, আর হাঁড়িতে রাতে যে রান্না করবো সেই চাল আমি দিয়ে রাখবো, একটু পরে রান্না হবে আর কি, 7:30 বা 8টার সময়। তখন এগুলো ধোবো। হ্যাঁ, দুপুরে একটু ঘুমাইনি, ভাবছি যে হাঁড়িতে চাল দিয়ে একটুখানি ঘুমাবো। এখন তো বাজে 5:45, তো 5:45, 6টা 6:30টায় ঘুমাবো, আর 7টা 7:30টায় উঠে রান্না বসাবো। তো চলুন বাসনটা ধুয়ে নিই। আর যা ঠান্ডা পড়েছে আজকে, তো সকালবেলা অতিরিক্ত কুয়াশা দিয়েছিল, প্রায় 10টা 11টার সময় রোদ উঠেছিল। কুয়াশা দিলে রোদ হয় অবশ্যই, সেটা জানতাম, আমার মা বলতো যত কুয়াশা দিবে তত রোদ উঠবে। তো যাই হোক, রোদ উঠেছিল। খাওয়া দাওয়ার পরে ছাদেই বসেছিলাম, ঘুম যদিও আসছিল তো ছাদেই বসেছিলাম। তো এসে তো সন্ধ্যাবাতি দিলাম, চা খাওয়া হলো এখন। তো চলুন, এদিকে ভাত হলো, গরম ভাত, তার সাথে আলু সিদ্ধ করতে দিয়েছি আর কি। আর এখানে আছে পেঁয়াজ কুচানো আছে বলতে হচ্ছে এই কারণে যে আজকে দুপুরে মিঠি বলছিল ভাতের সঙ্গে মাছের ঝোলের সঙ্গে যদি আলু সিদ্ধ হতো তো খুব ভালো হতো। তো মিঠির আবদারে আলু সিদ্ধটা হলো। এই যে আলু সিদ্ধ ভাতের সঙ্গেই দিয়ে দিয়েছিলাম, এখন তুলে মাখা হবে আর কি। আর এইদিকে মাছের ঝোল দুপুরে হয়েছিল, সেটা গরম করতে বসানো হলো। তো এখন আলু সিদ্ধ আর মাছের ঝোল হবে বলতে মাছের ঝোলটা গরম হবে আর কি। এই যে মাছের ঝোল, মিঠি মাংসের সঙ্গে আর মাছের ঝোলের সঙ্গে আলু সিদ্ধটা বেশি পছন্দ করে, যদিও করি না, মাঝে মাঝে করতাম আগে সন্ধেবেলা। তো অনেকদিন থেকে ছেড়েই দিয়েছি প্রায়। তো আজকে দুপুরে অনেকবার মিস করেছে আর কি, আর বলেছে যে আলু সিদ্ধ হলে খুব ভালো হতো। তো ওই জন্য ওর আবদারে আলু সিদ্ধটা হলো। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এবং সাবধানে থাকবেন। আর এই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই আজকের মতো টাটা।